আমি 1973-74 সালে অ্যাডিশনাল এসপি ব্যারাকপুর ছিলাম। আমি 10 মাস ওখানে ছিলাম। আমি ওই এলাকার খুব নারী নক্ষত্র চিনি, লোককে চিনতাম আগে, এখনো চিনি। অনেক লোক আছে যারা এখনো আমাকে জানে, চিনে, আমি ওদেরকে চিনি। এখন যখন আমি ওখানে ছিলাম তখন আমি এই ডানলপ ব্রিজ থেকে যখন আসতাম আলিপুর থেকে, বা যখন আমার ডিউটি, ওখানে ডিউটি থাকতো বা মিটিং হতো, শিফট চেঞ্জ হওয়ার পরে যেরকম ভিড় বেরোতো ফ্যাক্টরি থেকে, তখন আমি আমার গাড়িকে আমাকে থামাতে হতো। আমি হাঁটাই কঠিন ছিল। তো এখন ওর সিচুয়েশন একদম, পরিস্থিতি একদম বদলে গেছে। এখানে যা ফ্যাক্টরি, যেখানে ভালো একটা একদম সমাগম ছিল, লোক ওখানে কাজ করতো, স্ট্রাইক হতো, যা কিছু একটা জীবন ছিল ওখানে, কিন্তু এখন সবই ভূতের বাড়ি হয়ে গেছে। চটকল যা মিল আছে ওটা বন্ধ আছে, তারপরে অনেক ফ্যাক্টরি আছে, ইনচেক আছে, বন্ধ হয়ে পড়ে আছে। মুলাজর একটা ভালো একটা স্থান ছিল যেখানে অনেক লোক কাজ করতো, ওখানে সবই বন্ধ হয়ে গেছে। যত ফ্যাক্টরিগুলো আছে ওটা আবার খুলুক, আমি প্রাণ চেষ্টা করব, ওর আমি লোকের সঙ্গে থেকে করব। এটা নেই যে আমি ওখানে দিল্লিতে বসে থাকবো। আপনি এটা বলছেন দিল্লিতে বসে থাকবো না, তবে কি আপনি সিটিং এমপি দীনেশ ত্রিবেদীর দিকে ইঙ্গিত করছেন? আপনি যা মনে করুন, আমি আমি শুনছি ওখানে, আমি শুনেছিলাম এটা, যে এই লেবার থেকে, এটা মজদুর যা আছে ওদের থেকে শুনছি যে দীনেশজি বলেছিলেন যে এদের ফ্যাক্টরির যা আছে খোলার যে চাবি আছে, তালার চাবি আছে, আমার কাছে আছে, আমার পকেটে আছে। তারপর উনি বলছেন যে উনি 5 বছরের মধ্যে 3 দিনে এসছেন, 3 বার এসছেন উনি। আমি জানি না এটা কত দূর সত্যি আছে নাকি, কিন্তু এটা ইমপ্রেশন আছে, এটা লোকের মধ্যে, এটা মনের মধ্যে ক্ষোভ আছে।